আমি জানি সবাইকে আমি ভালোবাসি। কাকু আদাব, হ্যাঁ, ভালো আছেন? ভালো শরীরটা কেমন কাকু? আছে, মোটামুটি আছে। মোটামুটি। কাকু, সান্তানপাড়ার বিরিন্দার আশেপাশের সকল মানুষ কিন্তু সেই 90 দশক থেকে আপনার কাছে কিন্তু চুল কাটায়। জি জি। আমি নিজেও কিন্তু ছোটবেলায় আপনার কাছে চুল কাটাইছি। আপনার দোকানটা ঠিক এই জায়গায় ছিল। ওই দোকানটা এখন আর নাই, তবে আমার মনে আছে অনেক লম্বা একটা চেয়ার ছিল, এক পাশে গ্লাস ছিল। আমি কিন্তু আপনার কাছে চুল কাটাইতাম। এছাড়াও আপনি ফুলেশ্বরী বাজার যখন বসতো ভিতরে কিন্তু আপনি চুল কাটাইছেন অনেকেরই, ওই যে হাঁটুর মধ্যে মাথা দিয়া, তাই না? এটা কিন্তু এখন অনেক মধুর মধুর স্মৃতি। কাকু, আমার মনে হয় কি যে আপনি ফুলেশ্বরী বাজারে আমি প্রায়ই দেখি আপনি আশেপাশে বসে থাকেন, কি যেন ভাবেন। আমার মনে হয় যে আপনি সেই 90 দশকটা হয়তোবা ভাবেন যে আপনি এইখানে চুল কাটাইতেন, সেই মায়া কিন্তু আপনি হয়তোবা কাটাইতে পারেন না, তাই না? জি জি। এই মায়া কাটাইতে পারেন না বিধায় হয়তোবা ফুলেশ্বরী বাজারে আপনি বসে থাকেন, জি তাই না কাকু? জি। সো আপনারা কিন্তু সবাই দেখবেন এই অধীর কাকুকে, যে ফুলেশ্বরী বাজারে উনি যেখানে চুল কাটাইতো সব সময় আপনি প্রায়শই দেখবেন যে ওনাকে এই বাজারের আশেপাশে উনি যেখানে চুল কাটাইতো, ওনার যেখানে দোকান ছিল ওখানটায় আশেপাশেই উনি বসে থাকেন। উনি ওনার কাজের, ওনার যে অতীত, সেই অতীতের মায়ায় পড়েই কিন্তু উনি এই কাজটাই করেন, তাই না কাকু? জি জি। অনেক মায়া, অনেক কাজ করেছেন, অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, সে মায়া আসলে কাটানোর জন্য এখানটায় আসেন, জি। কিন্তু কাটাইতে পারেন না। এটাই হচ্ছে আমাদের পিছুটান, আমাদের অতীত। কাকু, জি জি। আপনার শরীর কেমন? আছে, মোটামুটি আছে। ভালো না? আচ্ছা কাকু, বর্তমানে যারা চুল কাটে, আপনি তো অনেক অভিজ্ঞ। বর্তমানে যে চুল কাটিং, যে কাটিংগুলো আমরা দিই বা আমাদের বর্তমান জেনারেশন দেয়, কেমন লাগে আপনার কাছে? আমার কাছে দেখতে খুব খারাপ লাগে, ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগে না, মানে এখনকার কাটিং যেন কেমন, হ্যাঁ দেখতেই জানি কেমন লাগে, তাই না? বিশ্রী লাগে। বিশ্রী লাগে। জি। আর আগে কিন্তু একদম সাদামাটা জীবনযাপন ছিল, সাদামাটা চুলের কাটিং ছিল। আরেকটা কথা না জিজ্ঞেস করলে না কাকু, আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই আপনার চুলগুলা কিন্তু এরকমই দেখে আসতেছি, জি জি। তাই না? শুধু পার্থক্য হয়েছে আগে কাঁচা ছিল, এখন পেকে গেছে। ছোটবেলা থেকে এখন আপনার কাছে এরকম চুল লাগতে ভালো লাগে, তাই না? জি। আচ্ছা কাকু, আপনার তো ছোট ভাই মনে হয়, যে সুধীর কাকু মনে হয় না, ছোট জি। ভাই, উনি কি আছেন এখনো? উনি আছে কিন্তু স্বাস্থ্য ভালো না। স্বাস্থ্য ভালো না? উনি কি এখন বিছানায় আছে নাকি মোটামুটি চলাফেরা করতে? 2বার করে স্ট্রোক করছে। ও, যাক, এখন একটা বেখেয়াল হয়ে গেছে। বেখেয়াল হয়ে গেছে না? বেখেয়াল হয়ে গেছে। যাই হোক কাকু, আসলে কি আমি এর আগেও কিন্তু আপনার ছবি আমার পেজে ছেড়েছিলাম, অনেক মানুষ আপনাকে কিন্তু ভালোবাসে। ওই মানুষের উদ্দেশ্যে কিছু বলেন কাকু, যারা আপনাকে ভালোবাসে। আমিও ওদেরকে ভালোবাসি। ভালোবাসেন? জি। সবার উদ্দেশ্যে কিছু বলবেন কি? না না কারোর উদ্দেশ্যে কিছু বলার নাই? না। যারা এখন- আপনার কাছ থেকে সে ছোটবেলা থেকে না। আপনার কাছে যারা এখন চুল আমার কাটতো, খেয়াল দিছে না আমি কি কমু না কমু। এখন আমার তাহলে এতটুকুই জাস্ট বললেন সবাই ভালো হ্যাঁ, থাকুক। আমি জানি সবাইকে আমি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, কাকুর সহজ স্বীকারোক্তি, কাকুর সবাইকে ভালোবাসে। আর কাকুর চেহারা দেখেই আপনারা বুঝতেই পারছেন, কাকুর চোখ কিন্তু অনেক বেশি ছলছলো। হয়তোবা সবার উদ্দেশ্যে হয়তোবা ওনার মনে পড়তেছে যে ওনার সেই 90 দশকটা কেমন ছিল। আর 90 দশকে আমি জানি যে এই কাকুকে ছাড়া কেউ কিন্তু হিরো হইতে পারতো না, কেউ কিন্তু সুন্দর করে এই কাকুর মতো করে চুল কাটতে পারতো না। কাকু, আপনি অনেক ভালো থাকবেন, অনেক দীর্ঘ আপনার কামনা করছি। আদাব, ভালো থাকবেন।